সকলেই পাবে সমানভাবে যদি নিতে পারে। এর কৌশল হলো নেওয়া। সকলে জানে না, নিতে জানে না। এই জন্য কে নিতে গেলে তার প্রক্রিয়া জানতে হয়। তা যাক, সেসব কথা তুমি যদি বুঝতে পারো তাহলে আমাকে কিছু অর্থ দিতে পারো। আমার খাওয়ার জন্য নয়, আমার পাথেও নয়, আমার চলার জন্য নয়, তুমি দেবে তোমার কল্যাণের জন্য। ছেলে কি বলল জানে? ছেলে বলল, বাবা আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার বৌমাকে না বলে তো আমি দিতে পারছি না। আমি আলোচনা করব, তারপরে আপনাকে দেব কি দেব না এটা জানিয়ে দেব। বলিহারি ভাই, বলিহারি बेटा, बलिहारी बेटा, क्या बात क्या बात, ये कैसा प्रज्ञा है तेरा। তোর গুরুকে পত্নী না বাবা রে, বাবাকে বাবার অর্থ দিবি কিনা বৌমার অনুমতি লাগবে। এই হলো শিক্ষা। এই ছেলে মেয়েকে জায়গা জমি বিক্রি করে আমরা লেখাপড়া শিখিয়েছি, যারা পিতা মাতার আদেশ মানে না কিন্তু পত্নীর আদেশ লঙ্ঘন করে না। ওরে হতভাগা, পত্নীর বশ যে হয় তাকে কি বলে? স্ত্রৈণ। এই স্ত্রৈণ হয়েই তো দশরথ মরে গেল। আর এই সংসারে পুরুষ সব কাপুরুষ মেনে গেল, পৌরুষত্ব থাকলো না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় অভিশাপ দেব না, কারণ কোন পিতামাতা সন্তানকে অভিশাপ দেয় না। তবে যা যা বৌমা, তোর গুরু তার অনুমতি নিয়ে দিবি কিনা আমাকে ভোর 4টায় বলে দিবি, আমি কিন্তু 4টায় বেরিয়ে যাব। তুই দিলেও যাব, যারা হরিনাম শুনবেন আশা করি আগামী দিনে আপনাদের জীবনে যে দুঃখটা অপেক্ষা করছে সেটা হচ্ছে ছেলে খেতে দেবে কিনা, বৌমা ডাকবে কিনা। যারা কষ্ট পাচ্ছেন, যারা পাবেন অনুমান করছেন, হরিনাম শুনুন, পাবেন না। কারণ ভগবান যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি একা এসেছেন, একাই যাবেন। কার উপরে নির্ভর করবে? এ পৃথিবীর কারো উপরে না, ঈশ্বরের উপরে ভরসা রাখুন। কর্ম অক্লান্ত পরিশ্রম করুন আর ভরসা রাখুন, আপনার কোনো ভয় থাকবে না কারো উপর নির্ভরশীল হতে। তা যাক খোকা, তাহলে ভোর 4টায় তুই আমাকে তোর গিন্নি কি বললো, মানে বৌমা কি বললো আমাকে জানিয়ে দিবি, আমি কিন্তু ভোরবেলায় রওনা দেব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম তে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ওই যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে মধুর নাম পূর্ণ করে মনস্কাম। প্রভাতে হরিনাম পূর্ণ করে মনস্কাম। প্রভাতে মধুর নাম পূর্ণ করে মনস্কাম। প্রভাতে মধুর নাম পূর্ণ করে মনস্কাম।
ভক্তি ভরে লহতারি নাম রে ওরে ভক্তি ভরে লহতারি নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ ওই যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ওই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে প্রিয়া তাই গৌর হরিব বলো শ্রী রাধা মাধব কি সকাল হলো কি কই গো পুণ্যরিকের মা আর দেরি করো না চলো হ্যাঁ অকালে সকাল নয় সকাল সকাল বেরোতেই হয় সকাল সকাল বেরোলে সন্ধে হওয়ার আগে পৌঁছে যাবে জীবনের সকালে বেরোলে জীবনের শেষ হওয়ার আগে গন্তব্যে পৌঁছে যাবে যত ঢিলেমি করবে যত দেরি করবে চরে নৌকা আটকে যাবে ভাটায় যেতে নেই জোয়ারেই যেতে হবে হরিবোল হরিবোল ভাটা ভাটা হলে চর উঠে যাবে চর উঠে গেলে নৌকা আটকে যাবে তোমার আর যাওয়া হবে না তাই বৃদ্ধত্বে নয় বয়স বাড়লে নয় কৌমারো আচর এতে প্রাজ্ঞ ভাগবতানিহ ধর্মা ভাগবত বলে প্রহ্লাদ মহারাজ বলেন কৌমার কাল থেকে ঈশ্বর ভজন করো বৃদ্ধকালে হবে না বৃদ্ধকালে কপ কাশি চেপে যাবে যন্ত্রণা হবে সংসারের দুঃখ লাগবে সেদিন আর হরিনাম হবে। হরিবোল এই জন্য কৌমার কাল থেকে শুরু করো একালে শুরু করলে বৃদ্ধ হওয়ার আগে জায়গায় পৌঁছে যাবে নিতা খোকা কি উঠেছে না না যে বৌমাকে বলে দেবে কি দেবে না বলবে সেটা তো এই তো হ্যাঁ হ্যাঁ খোকা এসো বাবা এসো এসো তা তুমি রাত্রিতে তোমার গুরু মানে বৌমার সঙ্গে আলোচনা কিছু করেছিলে আগে হ্যাঁ বাবা এত আলোচনার মূল বিষয়টা কি দেবে না দেবে না আগে না বাবা হ্যাঁ আপনার বৌমা না বলেছে বাবা ওইখানে ছেলের মা দাঁড়িয়েছিল টপ টপ করে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেল পণ্ডরী একবার ভেবেও দেখলি না কার মুখের উপরে না বললি ওরে তোর বাবা আমি কত রাত্রি জেগেছি রে নিজেদের সুখকে বিসর্জন দিয়ে তোর কথা ভেবেছি আর সেই তুই তুই বলে দিলি দিবি পণ্ডরিকের মা চোখের জল মোছ
ভগবান গৌরাঙ্গ সুন্দর কি বলেছিল জানো? চোখের জল সকলেরই আছে, কিন্তু যে কোনো বিষয় নিয়ে কাঁদতে নেই। একটা বিষয় নিয়ে কাঁদতে পারো, সে হলো নিমাই বলেছিল, মা পুত্র বলে কাঁদিলে মা সকলই হারাবে। নিমাই বলে কাঁদিলে মা সকলই হারাবে। কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলই পাইবে। আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ তার সেবার জন্য, সেটা যদি যে আমার পুত্র নয়, আগামীতে অন্য কারো পুত্র ছিল, এবারে আমাকে মা বলছে, পরের বারে ও অন্য জায়গায় জন্ম নেবে, তা তাদের জন্য কেঁদে তুমি কি করবে? ফলদাতা বিধাতা জয়ীছে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে। কর্মের ফল সে পাবে, তুমিও পাবে, তবে তুমি পুত্রের জন্য কাঁদবে কেন? কৃষ্ণ বলে। খোকা খোকা ভালো থাক বাবা, তুমি ভালো থাকো, বৌমাকে নিয়ে ভালো থাকো। আর আমরা দুজনে যাচ্ছি, যদি ফিরি, যদি বিধাতা পুরুষ ভগবান আমাদের ফিরিয়ে আনে, আবার দেখা হবে। আর যদি না ফিরি, তাহলে এই শেষ দেখা হলো। চলি বাবা। বাবা কি হলো, কিছু বলবি? বাবা আপনার বৌমা বলছিল, বলো। ও কাশীধাম যাবে। হ্যাঁ, সেটা তো আগে বলবি, তাহলে তো একটা গাড়ি করব, আমার তোর মা বাবা বৌমা একসঙ্গে আমরা চারজনেই। না না বাবা, ওর ইচ্ছা কাশীধাম যাবে, কিন্তু আপনারা পায়ে হেঁটে চলে যান। আমি আপনার বৌমাকে গাড়ি করে নিয়ে যাব, কারণ ওর অল্প বয়স, পা নরম, কোথায় কি লাগবে না লাগবে, তাই আমি ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছি। আপনারা পায়ে হেঁটে কাশীধাম চলে যান। বাহ, তোকে গুরু বলা যায়, কারণ তীর্থধাম পায়ে হেঁটে যেতে হয়, খালি পায়ে যেতে হয়। হ্যাঁ, এই যে পুণ্ডরিকের মা, জুতোটা খোলো, জুতো খুলে রাখো। আর পুটলিতে কি নিয়েছো? চাল ভাজা, ছোলা ভাজা, মুড়ি, এসব নিতে হবে না, কারণ ভগবানের উপরে নির্ভর করলে ঘর থেকে কিছু নিয়ে যেও। গোবিন্দ ঘোষকে মহাপ্রভু ত্যাগ করেছিল, হরিতকির অর্ধেক রেখেছিল বলে তাকে বলা হয় সঞ্চয় বাসনা। তীর্থে যাওয়া মানে ফিরে আসা নয়। তীর্থরাজ যদি আমাদের গ্রহণ করে নেয়, তাহলে সঞ্চয় রাখা যাবে না। তিনি যেখানে যা জুটাবে তাই খাবো, তাই হবে আমাদের জীবন। একটা সম্বল, একটা পুটলি নিতে পারো, বলবো নাম, বলবো বলবো পুণ্ডরিকের মা বলি, সেটা হলো হরি নাম। এইটাকে ছাড়া করো না, যেখানেই যাও হরি নামের পুটলিটা। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম,
তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আঁধার রাত্রি, তুমি এক সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গাহো তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম গৌর নাম। পথ চলিতে বলো রাধা রমন কি। এই যে পুণ্ডরিকের মা, একটু পা চালিয়ে চলো, কারণ পরে আর চলতে পারবে না। যখন চলতে পারো তখন একটু হেঁটে চল। বলে স্বামী আজ 3 দিন কেবল হেঁটেই যাচ্ছে, কোনো খাবার পাচ্ছি না, না খেয়ে হাঁটবো কি করে? হ্যাঁ দেখো, খেয়েও হাঁটতে পারবে না, না খেয়েও হাঁটতে পারবে না, তাহলে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। কত লোকে দেখো খেয়ে এমন মোটা হয়ে গেছে আর হাঁটতে পারবে না। খেয়েও একদিন শুয়ে পড়তে হবে, সেদিন আর হাঁটার ক্ষমতা থাকবে না। এই জন্য ওটা করার দরকার নেই। ভগবান যতক্ষণ শক্তি দেবে হাঁটতে থাকো, চলতে পারবে। পথ চলিতে আর বলিতে, আর তোমরা গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর
বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। ভক্তমণ্ডলী মায়েরা, পুণ্ডরিকের বাবা মা পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। এইবার একটু এদিকে তাকান। কোন দিকে? এটা কি উড়ালি রে বাপ, সকলে যে ওই দিকে তাকায়। টেনে নে বাপ, নিয়ে নে, কায়দা রেখে দে, রাখ। হরিনামের শেষে উড়িয়ে দে, এখন রাখ। বলো রাধা মাধব কি। তাড়াতাড়ি না বাপ। আচ্ছা, বলো রাধা মাধব কি। তাহলে কি হলো, এখন ছেলে বৌমার যে যাওয়ার কথা, তারা কতটা গেল? গাড়ি ডাকতে গেল স্বামী। হ্যাঁ, সুদেশ না, তাড়াতাড়ি তৈরি হয় না, আমি গাড়ি আনছি। ভক্তমণ্ডলী মায়েরা, গাড়ি এসে গেল, ঘোড়ার গাড়ি। কিন্তু সুদেশনা দেবী একটার পর একটা সেজে যাচ্ছে, সাজছে। বলো রাধে রাধে। আপনারা করেননি তাই এগুলোর মর্ম জানবেন। এই যে কি জিনিস আছে, যত সাজবেন তত রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকবে, বলে কার বউ রে, হা হা হা, কার ভাগ্যে ছিল। হ্যাঁ, তা দেখবেন এই যে কত রকম ঝাড়বাতি ঝুলায়, এসব চুনকাম করে, রং লাগায়, নিজেকে বিউটিফুল করে লোকের সামনে তুলে ধরার জন্য। আর স্বামীর কাছে যখন শয়নে যাবে, যেটা সারা দিন পরে কাজ করবে, ঘর্মাক্ত কলেবর দুর্গন্ধযুক্ত, ওইটা পরে শুয়ে পড়বে। আর স্বামী বলবে সরে শুয়ো, তোমার গায়ে গন্ধ, জামা কাপড়ের গন্ধ। তা এই হলো। আর যখন